শিল্পীস কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি লাচ্চা তৈরি করার এক সহজ এবং নতুন পদ্ধতি শেখাবো। অনেকেই লাচ্চা ঠিকভাবে তৈরি করতে পারে না, গলে যায়। সেটা যাতে না হয় সেটাই আমি বলবো। এখানে আমি হলদিরামের লাচ্চা নিয়ে নিয়েছি। লাচ্চা বলতে পাতলা সিমাই বা সামাইকে বোঝানো হয়। আমি এখানে হলদিরামের লাচ্চা নিয়ে নিয়েছি, সবটা নেব না। আমি এখানে 1 বাটি পরিমাণ নিয়ে নেব, কেন দুধে দিলে লাচ্চা অনেকটাই বেড়ে যায়, তাই অল্প পরিমাণে লাচ্চা দিলেই অনেকটা হয়ে যায়। এই যে এতটা পরিমাণে আমি লাচ্চা নিয়েছি, এটাই দুজনের জন্য যথেষ্ট। আর নিয়ে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস, আমন্ড, কাজু আর কিশমিশ। ড্রাই ফ্রুটসগুলোকে আমি এখানে ছোট ছোট করে কেটে নিয়েছি। আর আমি এখানে 500 দুধ নিয়েছি। 500 দুধকে আমি জাল দিয়ে দিয়ে অর্ধেক করে নিয়েছি, 250 গ্রাম মতো। দুধ যত জাল দিয়ে ক্ষীরের মতো করা যাবে, লাচ্চার টেস্টটা ততটাই বেড়ে যাবে। এবং চিনি দিয়ে দিতে হবে পরিমাণ মতো। আমি এখানে 1.5 চামচ চিনি দিয়ে দিয়েছি। চিনিটা দুধে গুলিয়ে নিলে ভালো হয়। পরে উপর থেকে দুধের সঙ্গে চিনি দিলে চিনি গলতে চায় না এবং খেতেও ভালো লাগে না। সেই কারণে আমি দুধের মধ্যে চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। অনেকে কি করে, দুধ জাল দিয়ে লাচ্চার উপরে দিয়ে দেয়। সেটা করলে অতটা টেস্ট আসে না। দুধকে জাল দিয়ে দিয়ে ক্ষীর করে নিলে এর টেস্ট দেখবেন অনেক গুণ বেড়ে গেছে। এই যে ঠিক এরকমই, খুব ঘন করা যাবে না কিন্তু, তাহলে লাচ্চা কিন্তু মজবে না। এরকমই থাকবে। এই যে ঠিক এরকমই রাখবেন, খুব ঘন করবেন না। এরপরে গরম গরম ক্ষীর বা দুধটা সার্ভিং বাউলে দিয়ে দিতে হবে। গরম দুধের উপরে লাচ্চা ছড়িয়ে দিতে হবে। অনেকে দুধ জাল দিয়ে কড়াইয়ের মধ্যেই লাচ্চা দিয়ে দেয়। সেটা করলে তো একেবারেই ভালো হবে না, ওই লাচ্চা একেবারেই খাওয়া যাবে না, সেটা একদমই হালুয়া হয়ে যাবে। ঠিক এরকমভাবেই করবেন। তার উপরে ড্রাই ফ্রুটস ছড়িয়ে দিতে হবে। এটা 1 মিনিট মতো ভেজলেই তৈরি লাচ্চা। বেশি ভেজানোর প্রয়োজন হয় না, কারণ লাচ্চা খুবই পাতলা হয়। গরম দুধে দিলেই একদম রেডি হয়ে যায়। তৈরি হয়ে গেছে লাচ্চা। এরকম পদ্ধতিতে বাড়িতে করবেন, খুবই ভালো লাগবে। একদম এর টেস্ট অনেক গুণ বেড়ে যাবে, রাবড়ির মতো টেস্ট হয়ে যাবে। আপনারা অবশ্যই এই পদ্ধতিতে করবেন। দেখুন, এটা দুজনের জন্য সাফিসিয়েন্ট। এই পদ্ধতি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সকলকে।